बोलो प्रयागराज की জয়। এবারের কুম্ভ মেলা অন্যবারের থেকে সম্পূর্ণ আলাদা। এখানে স্নান করলে কেন পুণ্য অর্জন হয়? मैया की जय। बहुत अच्छा महाकुंभ मनाया जाएगा। সঙ্গমে এরকম পাক খায় জল। बाबू दूध में पानी डालो एक हो जाएगा, गंगा जमुना जल एक कभी नहीं होगा। कभी नहीं होगा। हर हर गंगे। হর গঙ্গে। हाँ अब भैया कमजोर भैया हाथ अंदर रखिएगा, हाथ कोई नहीं बाहर करेगा। গুড মর্নিং বন্ধুরা, এই পবিত্র ধামের মাটি থেকে সকলকে শুভেচ্ছা জানাই। আপনারাও আসুন এই মহাকুম্ভ মেলায় 2025-এ। সেই শুভেচ্ছা রইল সকলের জন্য। আর আমি এখন সকাল সকাল বেরিয়ে পড়েছি পুণ্য স্নানের উদ্দেশ্যে। এলাহাবাদ বা প্রয়াগরাজের এই শহর অনেক প্রাচীন শহর। আমি এই সকালে একটা প্যাকেট নিয়ে বেরিয়েছি, যাব এখান থেকে একটা টোটো ধরে প্রথমে সঙ্গমে যাব। টোটো ভাড়া 10 টাকা নেয় সঙ্গম পর্যন্ত। মেলার সময় আপনাদের এসব পুরোটাই হেঁটে যেতে হবে। এইটা হচ্ছে চুঙ্গি মোড়, এই চুঙ্গি মোড় থেকেই আমি টোটো নেব। প্রচণ্ড কুয়াশা, প্রচুর মানুষ সব স্নানের উদ্দেশ্যে যাচ্ছে। এর আগের ভিডিওয় আমি দেখিয়েছি কলকাতা থেকে কিভাবে এই কুম্ভ মেলায় এলাম, কোথায় হোটেল নিলাম। আর আজকের ভিডিওতে থাকবে পুণ্য মহাকুম্ভ মেলার যাবতীয় তথ্য, সেই সঙ্গে পুণ্য স্নান কবে কখন হবে সব তথ্য। এই কুয়াশার মধ্যে নদীতে তো কিছুই দেখা যাবে না। 2-3 দিক থেকে এই স্নানের এখানে যাওয়া যায়। এই নৌকা করে যেতে হবে একদম সঙ্গমের কাছে। এই দেখুন ভিড়, দেখুন কি। এখনো পাড়ে এত লোক রয়েছে। এখানেও পরে নিলাম এই লাইফ জ্যাকেট। এই যে মহাকুম্ভ, এর মূল মহত্বই লুকিয়ে রয়েছে কিন্তু এই পুণ্য স্নানের মাধ্যমে। बोलो त्रिवेणी मैया की जय। জয় बोलो प्रयागराज की जय। জয় बोलो सच्चे दरबार की जय। জয় बोलो अपने माता पिता की जय। জয় बोलो गुरु महाराज की जय। बोलो अपने कुल देवता की जय। बोलो अपने पितरों की জয়। এইরকম এক মানে কুয়াশা মাখা ভোরে আমরা রওনা হয়েছি সঙ্গমের উদ্দেশ্যে পুণ্য স্নান করার জন্য। অনেকেই আছেন, আমি তাদের মধ্যে সামিল হয়েছি আর কি, শেয়ারে একাই যাচ্ছি। आप लोग कहाँ से आए? हाँ। हम फतेहाबाद, आगरा में फतेहाबाद तहसील से। अच्छा अच्छा। फतेहाबाद से। यमुना जी ये आपको पश्चिम साइड से जमुना जी आ रही है, ये दिल्ली मथुरा आगरा से आ रही है। ये जमुना मैया का जहाँ चल रही उसकी गहरान 50 से 80 फुट गहरान। जमुना मैया गहरी होती है। ये सूर्य भगवान पुत्री हैं, यमराज और शनि का बहन जमुना माता। गंगा मैया उत्तर से आएंगी, ये पश्चिम से आए या उत्तर से आए। ये उत्तराखंड हरिद्वार कानपुर होते गंगा मैया है। गंगा मैया में गहरान कम होता है, 4 से ज़्यादा होता है। उसमें 20 फीट 30 फीट गहरान होता, 4 से ज़्यादा रहता है। सरस्वती मैया जो है गुप्त रहती, वो नहीं दिखती। नाम 3 का चलता है, गंगा यमुना सरस्वती। आपको यहाँ 2 नदी का जल देखेगा, गंगा यमुना का। तीसरी माता गुप्त हैं, जैसा हम आप बोलते हैं वाणी नहीं दिखाई देता, सुनाई देता, ऐसा मैया का नाम चलता दिखाई नहीं देता। अब ये जमुना जी का सरस्वती का लास्ट छोड़ है संगम तक है, जहाँ नहाते हैं। इसके बाद जमुना जी का सरस्वती का नाम यही क्षण से समाप्त हो जाता है। ये गंगा में मिल जाती है, गंगा का नाम बनती है पूरब को गई है। ये आपको काशी बनारस पटना बिहार कलकत्ता होते गंगा सागर। अभियान से सिर्फ गंगा मैया का नाम जाएगा गंगा सागर तक। जमुना जी का सरस्वती का नाम एक दिन से समाप्त हो जाएगा। इलाहाबाद नहीं, प्रयागराज। प्रयागराज बोलो ये। ये हिंदुओं का सबसे बड़ा तीर्थ प्रयाग, इसका मुख्य नाम है प्रयागराज बाबू। जब अकबर ने आया इसका नाम इलाहाबाद रख दिया। প্রচুর সিগাল রয়েছে এখানে, সব এই খাবার খাওয়ার জন্যই আসে, ঠিক গঙ্গাসাগরের মতো। आप गंगासागर गए हैं कभी? नहीं।
भैया देखिए এই আমরা এখন সঙ্গমে প্রবেশ করলাম, সামনে গঙ্গা নদী আর আমরা যমুনা দিয়ে এলাম। এই গঙ্গার স্রোত, चमत्कार है সঙ্গমে এরকম পাক খায় জল। ए, बाबू दूध में पानी डालो एक हो जाएगा, गंगा जमुना जल एक कभी नहीं होगा। कभी ये नहीं मैया होगा। का चमत्कार है। হ্যাঁ, चमत्कार तो नमस्कार है। যমুনার জল গঙ্গার সঙ্গে এখানে এসে মিলিত হয়। জায়গাটা বেশ উত্তাল থাকে এই জায়গাটা। ओ भाई किनारे रहे। এই আমরা পৌঁছে গেলাম স্নান ঘাটে। बोलो सच्चे दरबार की জয়। এবার আমাদের এখানে নামতে হবে, জামা কাপড় চেঞ্জ করতে হবে, করে এখানে নৌকার মধ্যেই স্নান হয়, সেটা করার পর আবার ওইখান থেকে জামা কাপড় চেঞ্জ করে এই নৌকায় আসতে হবে। ওই ড্রেস চেঞ্জ করতে এবং স্নান করতে ওরা 50-60 নানান রকম চায়, মানে উনি বললেন যে 30 টাকা দিতে। হাজারো পুণ্যার্থী সব এখানে পুণ্য স্নানের উদ্দেশ্যে এসছে। এই যে বিরাট কর্মযোগ্য কিন্তু এটা। এই দেখুন, এই শীতের মধ্যে কিন্তু জামা কাপড় সব খুলে ফেলেছি। বিরাট আয়োজন এই পুণ্য স্নানের। এখানে নৌকা খুব দোলে, আর এখানে এরকম নৌকার মধ্যেই স্নান করতে হবে। প্রত্যেকটা পুণ্য স্নানই তিথি জ্যোতিষ এবং ধার্মিক মান্যতা অনুসারে তৈরি করা হয়েছে। প্রথম পুণ্যস্নান পৌষ পূর্ণিমা 13ই জানুয়ারি, দ্বিতীয় পুণ্যস্নান মকর সংক্রান্তি 14ই জানুয়ারি। এদিন গঙ্গা যমুনা এবং সরস্বতীর সঙ্গমে স্নান করা অত্যধিক পুণ্যের কাজ হবে। তৃতীয় পুণ্যস্নান মৌনী অমাবস্যা 29শে জানুয়ারি। এদিন স্নান করা সবথেকে পুণ্যের হবে। এই দিনই সবথেকে বেশি সংখ্যক ভক্তেরা স্নান করে থাকেন। এদিন স্নান করলে ব্যক্তির মানসিক শান্তি ও মোক্ষ লাভ হয়। চতুর্থ পুণ্যস্নান বসন্ত পঞ্চমী 3রা ফেব্রুয়ারি। এই দিনের স্নান জ্ঞান ও বুদ্ধির দেবী মা সরস্বতীকে সমর্পণ করা হয়। পঞ্চম পুণ্যস্নান মাঘী পূর্ণিমা 12ই ফেব্রুয়ারি। এই দিন স্নান করলে ব্যক্তির জীবনে পুণ্যতা ও শান্তি প্রাপ্তি ঘটে। ষষ্ঠ পুণ্যস্নান মহাশিবরাত্রি 26শে ফেব্রুয়ারি। এই দিন ভগবান শিবের আরাধনা করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন, আর এরই সাথে মহাকুম্ভের পুণ্য স্নানেরও সমাপ্তি ঘটে। ব্যাপার হচ্ছে যে এখানে আসলে ওনারা নানান রকম এখানে পূজা অর্চনা করে তারপরে স্নান করতে বলে। আমি তা করতে চাই না, কিন্তু মানে জোর জবরদস্তি একটা ভাব আছে। গ্রুপে আসবেন, কাজ করতে সুবিধা হবে। এই যে এখানে এই যে পূজা অর্চনা চলছে, अलग से रुपया ये लगता 100 है। टका का है, कोई 1000 जैसा ज्यादा लोग किया है। नहीं, इतना समय तो नहीं है। नहीं 2 मिनट लगेगा, जाओ 2 मिनट में देगा। क्या बोल रहे हैं? बसो ए पल्ला जल्दी चले, खलक हो जाए, रखो गल का। ये क्या करना है? नारियल ये सभी छलिया छलवा माता पिता के नाम से डाल दे। अरे एक हम नहीं जाएंगे उधर। ও ঠান্ডা জল, হর হর গঙ্গে। পুরো নেমে গেছি। এই হচ্ছে মোহনা। এই সঙ্গমে কিন্তু জল একেবারেই থাকে না, দেখুন। আর এইখানেই পুণ্য স্নান করতে হবে দেখুন। আর এখানে প্রচুর মানুষ কিন্তু এইখানে এখন ডুব দেবে। এইখানে এইটুকুই জল, এই সব ডুব দিচ্ছে এই যে। ঠান্ডা, কিন্তু ঠান্ডার মধ্যেই পুণ্য অর্জিত হয়। হে মা গঙ্গা, যত পাপ আছে ধুয়ে দিও। চলো উঠে পড়ি, অনেক ঠান্ডা লেগে গেছে। এখানে স্নান করলে কেন পুণ্য অর্জন হয়? দুর্বাসার অভিশাপে যখন দেবতাদের শক্তি হারায়, তখন রাক্ষসকুল কিন্তু দেবকুলকে প্রায় দখল করে নিচ্ছিল। ঠিক সেই সময় দেবতারা চলে যান ব্রহ্মার কাছে। ব্রহ্মা বলেন যে এর থেকে মুক্তির উপায় একটাই আছে। সেটা কি? সেটা হচ্ছে অমৃত পান করতে হবে। এখন অমৃত কোথায় আছে? সমুদ্রের নিচে। তাই সমুদ্র মন্থন করে ওই অমৃত আনতে হবে। কিন্তু সমুদ্র মন্থন করতে গেলে শুধু দেবতাদের দ্বারা কিন্তু এটা সম্ভব নয়। সাহায্য দরকার ছিল রাক্ষসকুলের। রাক্ষসদের সঙ্গে কথা হয় এবং ঠিক হয় যে যে অমৃত আনা হবে সেটা ভাগাভাগি করে নেওয়া হবে। যাই হোক, দুই পক্ষই রাজি হয়। শুরু হয় সমুদ্র মন্থন। সমুদ্র মন্থনের পরে অমৃত কিন্তু তুলে আনা হয়। যাই হোক, কোনো কারণে সেই অমৃত পুরোপুরি দেবতারা নিয়ে চলে যেতে থাকে।
ঠিক সেই সময়ে রাক্ষসগুলো তো ছাড়ার পাত্র নয়, তারা কি করলো, দেবতাদের পিছু ধাওয়া করলো। এইভাবে 12 দিন দেবতাদের পিছু ধাওয়া করেছিল রাক্ষসকুল। এবং এই যে লুকোচুরি খেলা, ধাওয়াধাই, তার মধ্যে অমৃতর ভাণ্ডার থেকে 4টি ফোঁটা পড়েছিল ভারতবর্ষের 4টি জায়গায়। এবং সেই 4টি জায়গায় কিন্তু এই মহাকুম্ভ মেলা অনুষ্ঠিত হয়। কিন্তু 12 বছর পর কেন কুম্ভমেলা হয়, তার কারণ হচ্ছে রাক্ষসরা যে 12 দিন ধরে দেবতাদের পিছু ধাওয়া করেছিলেন, দেবতাদের 12 দিন মানে মানুষের 12 বছরের সমান। তবে এই যে 4টি জায়গা, তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ বা তীর্থরাজ বলা যেতে পারে এই প্রয়াগরাজ। আর এই যে 4টি জায়গা, এই 4টি জায়গা হচ্ছে প্রয়াগরাজের এই ত্রিবেণী সঙ্গম, গঙ্গা যমুনা সরস্বতীর এই মিলনস্থল, যেখানে আমরা স্নান করলাম। 2 নম্বর হচ্ছে হরিদ্বার, আর 3 নম্বর হচ্ছে উজ্জয়ন, 4 নম্বর হচ্ছে নাসিক। এই 4টে জায়গায় অমৃতের 4টে ফোঁটা পড়েছিল। আর এই 4টে ফোঁটা যেখানে পড়েছিল সেখানে কিন্তু 4টে নদী আছে। মানে প্রয়াগরাজে তো 3 নদীর সঙ্গম রয়েছে। আচ্ছা, হরিদ্বারে রয়েছে গঙ্গা নদী, উজ্জয়িনীতে রয়েছে শিপ্রা নদী, এবং নাসিকে রয়েছে গোদাবরী নদী। এবং মহাকুম্ভ মেলার সময় এই 4টি জায়গারই নদীর জল কিন্তু অমৃত হয়ে যায়, এটাই শোনা যায়। আর এই যে আপনারা এখানে দেখছেন, এরকম নারকেল কিন্তু এখানে রাখা হয়, কিন্তু নারকেলের সঙ্গে এই যে থার্মোকল রয়েছে, এগুলো কিন্তু পরিবেশ ভীষণভাবে দূষিত করছে। এইগুলো, এইটা হচ্ছে আমাদের নৌকা। সব কিছু করে আসার পর ঠিক এই নৌকায় এসে আপনাকে বসতে হবে। এত ভালো লাগছে এখানে এসে, কিন্তু জায়গাটা ভীষণভাবে দূষিত করা হচ্ছে। এদিকে আমার মনে হয় একটু লক্ষ্য দেওয়া দরকার আছে। মানে এরকম জায়গায় যাওয়া আর এইখান থেকে ওই দিকে আবার গঙ্গায় ফিরে যাওয়াটা বেশ চাপের। বেশ এত নৌকা এখানে যে এখান থেকে যাওয়াটা খুব প্রবলেম। भाई साहब कैसे लगा? बहुत अच्छा लगा। गंगा का स्नान, यमुना आपका का कैसे लगा? बहुत बढ़िया, दर्शन हुए और स्नान हुए, सब अच्छी भाई। যে অমৃতের ফোঁটা উপর থেকে পড়েছিল, তার ঠিক এই সময় এই লগ্নে পুরোটাই অমৃত হয়ে যায়। আর এর মধ্যে কিন্তু এরকম পুলিশি টহলদারিও চলছে। এই প্রয়াগরাজে প্রতি বছর মাঘ মাসে কিন্তু মাঘ মেলা হয়। প্রতি 6 বছর অন্তর অর্ধ কুম্ভ মেলা চলে, এবং প্রতি 12 বছর অন্তর মহাকুম্ভ মেলা হয়। কিন্তু এবারের কুম্ভ মেলা অন্য বারের থেকে সম্পূর্ণ আলাদা। 12x12 অর্থাৎ 144 বছরে গিয়ে এই পূর্ণ মহাকুম্ভ মেলা এবার এই প্রয়াগরাজে অনুষ্ঠিত হবে। তার জন্যে মহাসমারোহ, চারিদিকে প্রায় 40 থেকে 50 কোটি ভক্তের সমাগম ঘটবে এই প্রয়াগরাজে। এই দেখুন, এখানে এরকম ঘাট তৈরি করা হয়েছে স্নানের জন্য। একেবারে দুর্গের নিচ থেকেই আমরা উঠেছিলাম, ত্রিবেণী সঙ্গমে গিয়েছিলাম, আবার সেখানে এনে আমাদের দাঁড় করে দিচ্ছে এই ঘাটে। ও তাহলে এই প্যাকেট নিয়ে গেছিলাম, ভিজা কাপড় চোপড় এখানে আছে। আর আমি এখন আমাদের নামিয়ে দিল। এখানে আমার একটা দুটো কথা বলতে হবে, সেটা হচ্ছে এখানে কিন্তু বার্গেনিং করতে হবে, কারণ ওরা কিন্তু অনেক বেশি চায়, আপনাকে কমাতে হবে। এই দেখো, এই পরিষ্কার করছে এই ভাই। গ্রাম কিন্তু আপনারা এখানে নিতে পারেন। আর এত বড় মেলা, যে টোটাল মেলাকে কিন্তু 25টা সেক্টরে ভাগ করা হয়েছে। ओ भाई साहब, कितनों दिन से कर रहा है ये? अरे हो गए 2-4 महीने। 2-4 महीने कर रहा है यार। मेले के समय कितना लोग रहेगा? अरे कम से कम नहीं तो 2-3 हज़ार आदमी है। শুনলেন, এরকম সুরক্ষা কর্মী বা সাফাই কর্মী দিয়ে 2 থেকে 3 হাজার কিন্তু মানুষ এখানে শুধু কাজ করে যাবেন মেলার সময়। একেবারে মেলা বসে গেছে। এই রকম পুলিশ ফোর্স থাকবে 38,000। নানান দিক থেকে নজরদারি করা হচ্ছে। মানে মেলার সময় যাওয়া আসার রাস্তা সব কিন্তু আলাদা করা হবে। এক বিরাট কর্মযজ্ঞ, পৃথিবীর সব থেকে বড় মেলা এই কুম্ভ মেলা, পূর্ণ মহাকুম্ভ মেলা। এই যে স্পিড বোটগুলো রয়েছে, এইগুলো সব নজরদারির জন্য আনা হয়েছে এখানে। এই দেখুন, এই রকম প্রচুর মালা পাবেন এখানে। হাজারো লাখো শ্রদ্ধালু রয়েছে, প্রচুর ফলের দোকান। এই যে ছোলা, কাঁচা ছোলা, কি খাবেন আপনি। এইবার এইখানে একটা ঘাট বা পার্ক যাই বলুন না কেন, সেটাই ঢুকছি আমি। कौन
कौन सा घाट है? संगम घाट, संगम घाट। संगम घाट। এই পুরো কুম্ভ মেলা জুড়ে এইরকম প্রচুর ঘাট বানানো হয়েছে, স্নান ঘাট। কারণ ওই ত্রিবেণী সঙ্গমে গিয়ে ওই পিক আওয়ারে স্নান করা সবার দ্বারা সম্ভব নয়। এই জন্য বিভিন্ন জায়গায় এই ঘাট তৈরি করে রাখা হয়েছে। যারা ভক্তরা আসবেন যে কোনো জায়গায় তারা এই স্নান করে নিতে পারবেন। এইরকম বড় পাকা ঘাট মোট 7টা করা আছে। এছাড়া কাঁচা ঘাট আরও কয়েকশো রয়েছে। আর এবার কথা বলবো এখানে মেলার সময় থাকার কি বন্দোবস্ত আছে, টয়লেটের কি বন্দোবস্ত আছে এবং স্নানের পর ড্রেস চেঞ্জ করার কি কি ব্যবস্থা রয়েছে। আপনারা যে কোনো জায়গায় স্নান করে এই রকম প্রচুর কয়েক হাজার এই ড্রেস চেঞ্জ করার জায়গা তৈরি করা হয়েছে। ये क्या बनाया है? ये चेंजिंग रूम है। चेंजिंग रूम है। हाँ। फ्री ऑफ कॉस्ट है क्या या पैसा लगता है? नहीं नहीं, सब निःशुल्क सेवा है। सब निःशुल्क सेवा है। हाँ। और टॉयलेट कितना कहाँ है? टॉयलेट बहुत बना हुआ है, सारी व्यवस्था फुल है। फुल है, व्यवस्था फुल है। हाँ, बहुत अच्छा महाकुंभ मनाया जाएगा। अच्छा अच्छा, তো তৈরি পুরা हो गया। हाँ, तैयारी हो गया। এই রকমভাবে চেঞ্জিং রুমগুলো রয়েছে। এইগুলো পুরো ফ্রি অফ কস্ট, আপনার কোনো টাকা পয়সা এখানে লাগবে না। এই এরকম ছোট ছোট কক্ষে ভাগ করা রয়েছে, এরকম কয়েক হাজার বানানো রয়েছে এখানে, কয়েক হাজার। একেবারে এই সঙ্গম পাড়েই এইগুলো রয়েছে। এই যে দোকানপাট নিয়ে বসে আছে। কব আয়া? आज रात में। আজ রাত মে? 10 तारीख को फिर तो आएंगे, 13 तारीख की पूर्णिमा है। আচ্ছা। আর এই ভাই বসে আছে একেবারে টাটকা খাবার দাবার নিয়ে, একেবারে ন্যাচারাল খাবার। तो भाई साहब आप कितना दिन रहेगा इधर? मेले के समय ये दुकान रहेगा? हाँ, हाँ? बाहर लगेगा दुकान। आप कहाँ से आए हैं? सीतापुर से। सीतापुर से। जी। সাধু বাবা শুয়ে আছেন। নানান রকম চিত্র আপনার চোখে পড়বে এখানে। আর এবার আসি টয়লেট। এই টয়লেট এরকম জায়গায় জায়গায় এক একটা জায়গায় কয়েকশো করে এই টয়লেট নির্মাণ করা হয়েছে। এই টয়লেটগুলো কিন্তু ফ্রি অফ কস্ট। একদম সামনে কিন্তু পিপা পুলগুলো রয়েছে বা পিন্ডাল পুল, যেগুলো দিয়ে আপনি ওপারে যেতে পারবেন। এই যে পিন্ডাল পুলগুলো সব পরপর রয়েছে এইখানে। এবার এই পিপা পুল দিয়ে আমি খানিকটা ওদিকে যাচ্ছি। ওপারে আসলে দেখার মতো কিছু নেই। আমি প্রশাসনের সঙ্গে কথা বললাম, দেখার মতো কিছু নেই। ওখানে সাধু সন্ততিরা থাকেন, তাদের টেন্ট আছে, বিভিন্ন আশ্রম আছে, এইগুলো আছে। আর ওদিকেও প্রচুর টেন্ট তৈরি হয়েছে। এইখানেই কাজ চলছে। এই যে স্রোতস্বিনী গঙ্গা দেখতে পাচ্ছেন, ওদিকে আর একটা পিপা পুল আমরা দেখছি। আর এই পিপা পুলের উপরে এই যে টহলদারি চলছে, এই দেখুন ঘোড়ায় করে পুলিশরা নানানভাবে পরীক্ষা নিরীক্ষা করছেন। भाई साहब उस पर में क्या है? क्या है, यही है घाट उट। और उधर देखने के लिए कुछ नहीं है? पंडाल। এবার একটা জিনিস দেখাই। এই প্রত্যেকটা এই পিন্ডালে এই দেখুন কিউআর কোড রয়েছে। কিউআর কোড, এই কিউআর কোডের দ্বারা যদি এগুলো কোনো একটা ভেঙে যায় বা অন্য কিছু হয় সেটা কিন্তু খোঁজ পেয়ে যাবে। এবার এসে এখানে মেলার সময় থাকার কি ব্যবস্থা আছে? থাকার জন্য এখানে বহু কিছু আছে, তৈরি হবে। পার্মানেন্ট হোটেল বলতে এখান থেকে 3 কিলোমিটার দূরে আমরা যে হোটেলে আছি ওরকম হোটেল। এছাড়া স্টেশনের আশপাশবর্তী অঞ্চলে প্রচুর হোটেল। এছাড়া তৈরি হচ্ছে টেন্ট, তৈরি হচ্ছে নানান শিবির, নানান এনজিও বা অন্য কোনো সংস্থা তারা সাহায্যের হাত এখানে বাড়িয়ে দিচ্ছেন। এছাড়া বড় বড় টেন্ট মালিক যারা আছেন তারা এখানে টেন্ট বানাচ্ছেন, সেগুলো কিন্তু অনেক কস্টলি। 10,000 থেকে প্রায় 50,000 পার নাইট খরচ। নিরাপত্তা দেখুন ভাই, নিরাপত্তা। উত্তরপ্রদেশ সরকার পুলিশ দিয়ে পুরো ছয়লাভ করে দিয়েছে সব জায়গায়। শুধু পুলিশ নয়, এখানে আর্মি ঢুকছেন, মানে নিরাপত্তা একেবারে জোরদার থাকবে। কোনো রকমের কিছুই এখানে কিন্তু ঘটার কোনো সম্ভাবনা নেই। এই যে গাড়ি ভরে আর্মি এলো, স্যার লোক চলে এলো এই দেখুন সব মেলার জন্যে। এই সামনে দেখতে পাচ্ছেন প্রচুর টেন্ট বসেছে। এই আর সব থেকে বড় কথা হচ্ছে এই কুম্ভ মেলার এই কুম্ভকে উত্তরপ্রদেশ সরকার আলাদা জেলা হিসাবেই ঘোষণা করে দিয়েছে এবং মেলার আয়তন এবার কিন্তু অনেকটা বেড়েছে। 3200 একর থেকে 4000 একরে পরিণত হয়েছে এই
মহাকুম্ভ মেলা 2025। আর এবার আপনাদের বলবো যে আপনারা মেলার সময় বা যে কোনো সময় প্রয়াগরাজ যদি এসে থাকেন তাহলে কি কি ঘুরে দেখার আছে। সমস্ত জায়গায় কিন্তু সিকিউরিটি খুব তোড়জোড় আছে। এবার আমি চলেছি আকবর ফোর্ট দেখতে, যা 1583 সালে আকবর নির্মাণ করেছিলেন। এটি যমুনার তীরে অবস্থিত। দুর্গের ভেতরে বেশ কিছু শিলালিপি পাওয়া যায়, যা সম্রাট অশোকের লিপি বলে মনে করা হয়। সম্রাট আকবর কৌশলগত অবস্থানের পাশাপাশি সঙ্গমে আসা তীর্থযাত্রীদের থেকে কর আদায় উভয় দিকে এই দুর্গের দ্বারা লাভবান হয়েছিলেন। যাই হোক, পরবর্তীতে 1765 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সৈন্যরা এলাহাবাদ চুক্তির দ্বারা দুর্গের দখল নিয়েছিলেন। এখন দুর্গের উপরে আর উঠতে দেয় না, দুর্গের দুপাশে দুটি মন্দির দেখতে দেয়। এই পর্যন্তই আসতে দেয়, এখন এই ফোর্টে আর উঠতে দেয় না। তবে এখন কিন্তু এই দুর্গের উপরে আর উঠতে দেন না। তো এটা দর্শন হয়ে গেল। এরকম বেশ কিছু জায়গা কিন্তু আপনারা ঘুরে ঘুরে দেখে নিতে পারেন। আর এদিক থেকে ওই ত্রিবেণী ঘাট দেখাই যাচ্ছে সামনে। আর বিভিন্ন দিকে এরকম প্রচুর গেটও তৈরি হয়েছে। সামনে এটাই হচ্ছে হনুমান মন্দির। এই সামনে হনুমান মন্দির, মানুষ দেখুন শুধু। এই হচ্ছে হনুমান মন্দির। আপনারা যখন আসবেন ত্রিবেণী সঙ্গম পুণ্য স্নানের সঙ্গে এগুলো কিন্তু ঘুরে ঘুরে দেখে নেবেন। হনুমানজি মন্দির, तानिश फूड कोर्ट, ये सिर्फ खाने के लिए बना फूड कोर्ट है। এই যে টেন্টগুলো দেখছেন এইখানে এটা পুরোপুরি ফুড কোর্ট, মানে বিরাট আকার নেবে মেলার সময়। আর এর ঠিক সামনে রয়েছে টেন্ট। এই যে টেন্ট দেখছেন বিরাট বড়, এটা আসলে একটা শিবির। এই শিবিরে কিন্তু আপনি ফ্রিতে থাকা এবং খাওয়া মেলার সময় করতে পারবেন। এই দেখুন এদিকেও প্রচুর টেন্ট রয়েছে, আর এইগুলো তৈরি হবে শিবির। यहाँ पर कौन लोग रहेगा? यहाँ पे सर यूपी टूरिज्म के आएंगे, वो लोग रहेंगे, विदेशी लोग रहेंगे। এগুলো নানান সেক্টরে তৈরি হচ্ছে। টেন্টগুলোর মধ্যেও অনেক বিভাজন আছে। কোনো জায়গায় হয়তো প্রশাসনিক লোক, কোনো জায়গায় সাধু সন্ততরা, কোনো জায়গায় পাবলিক, মানে এইভাবে নানানভাবে এগুলো বিভক্ত করা রয়েছে। दीपक साहब নাম্বার বলো। 8009670352। আপনারা যদি কোনো সময় এখানে আসেন, ভাই খুব ভালো ঘোরাচ্ছে, হ্যাঁ ওনার সঙ্গে কিন্তু ঘুরতে পারেন। তাহলে আর কি হয়ে গেল এই প্রয়াগরাজ ভ্রমণ। আবার আসিব আমি মেলার মধ্যে যে কোনো একদিন এসে আবার মেলা দেখানোর চেষ্টা করব যদি সময় পাই। তো যাই হোক, সব ঘুরে ঘুরে দেখালাম। আপনারা এভাবে আসবেন যদি মেলার মধ্যে আসেন। মেলা ছাড়াও বছরের যে কোনো সময়ে এই প্রয়াগরাজ ত্রিবেণী সঙ্গমে আসতে পারেন। তো আমার ভিডিও আজকে এখানে আমি শেষ করছি। হর হর গঙ্গে।